হরে কৃষ্ণ, জয় মা মনসা বিশ্বহরি পদ্মার জয় হোক। আমাকে জিজ্ঞাসা করেছে বগলা মায়ের সম্বন্ধে আপনি কতটা জানেন। ঠিক আছে, বেশি কিছু জানি না, গর্ব করব না, অহংকার করব না। ঠাকুরকে নিয়ে আজকে মাকে পেয়েছি, গোবিন্দকে পেয়েছি, আমি তাতেই খুশি। তবে বগলা মাকে নিয়ে যারা আমাকে বলেছে, দেখুন আমি বগলা মায়ের সাধনা শুরু করেছি রিসেন্টলি। এবার কেন, কিভাবে, কোথা থেকে করেছি সেটা পরের ভিডিওতে আমি বলবো। তা বগলা মাকে যারা পুজো করে, যারা সাধক, যারা তান্ত্রিকরা করে, সাধকরাও করে। তান্ত্রিকরা করে তাদের কাজে সফল করার জন্য, আর সাধকরা করে নিজেদেরকে বাঁচানোর জন্য। তান্ত্রিকরা আছে বহু মানুষের বহু রকমভাবে ড্যাশ 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 কাজ করে, আর সেই ড্যাশ ড্যাশ কাজগুলো সাধকরা ভালো করে। এবার কোনো তান্ত্রিক যদি বগলা মাকে দিয়ে বাজে কাজ করে না, আবার যেমন ধরুন ফিরে ধরুন বানটা কাউকে বান মারলো, এবার ধরুন আমি সেই বানটা কাটান করছি, তাহলে আমি তো কাটান করছি। ফিরে বান অর্থাৎ কি, আমি যখন বানটা তাকে কাটান করব না, ওই বানটা আমার গায়ে এসে লাগবে, এটাকে বলে ফিরে বান। তখন আমি অসুস্থ হয়ে যাব। তাই আমাদের মতো সাধকের গায়ে প্রোডাকশান না থাকে, তান্ত্রিকদের গায়েও থাকে। দেখুন তাদেরকে আমি অসম্মান করছি না, তারা যেটা শিখেছে, তারা যেটা পারছে করছে, আমি যেটা পারছি আমি সেটা করছি। বগলা মায়ের পুজো করতে গেলে বগলা মায়ের যে বীজ মন্ত্রটা আছে, ওম হ্রিং বগলামুখী সর্বাদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বয় কিলয় বুদ্ধি বিনাশায় হ্রিং ওম সোহা 108 বার জপ করতে হয়। হলুদ আসন, হলুদ বস্ত্র, হলুদ ফুল, হলুদ মিষ্টি, বা কোনো যদি ফলও দেন তার মধ্যে হলুদ একটু, যেটা সিঁদুর উনি পরেন, হালকা করে আমি মিশিয়ে দিই। ওনাকে এইভাবে পুজো করি। ইভেন এই বগলা মায়ের সাধনা যারা করে, আমার যতটুকু জ্ঞান, যদি ভুল বলে তাকে ক্ষমা করে দেবেন, যতটুকু জ্ঞান, বগলা মায়ের যে বিদ্যা, এটা হলো মহাবিদ্যা, দশমহাবিদ্যা। ঠিক আছে, অতএব এই বিদ্যা যে ডেলি নিষ্ঠাভাবে জপ করতে পারবে, মামলা মকদ্দমা, মারণ ক্রিয়া, উচ্চাটন, বশীকরণ, বিদ্বেষণ, তারপর ধরুন জমি জায়গা, থানা, আদালত, কোনো মিটিংয়ে গেলেন, কোথাও মারামারি, কেস খামারি, সমস্ত জায়গা থেকে এই বগলা মা উদ্ধার করে। ভীষণ ভালো মা উনি। কিন্তু আমার এটা শোনা কথা যে এই বগলা মায়ের বীজমন্ত্র জপ করে যারা বাজে কাজ করে, বগলা মা তাদেরকে ছাড়ে না, তাকে মরতেই হবে। বগলা মাকে দিয়ে অনেকে যেই সব কাজ করার কথাগুলো বললাম না, এই সব কাজরা তান্ত্রিকরা করে। আর যারা সাধক তারা ভালো করে, কিন্তু সেই সাধক যদি বগলা মায়ের বীজমন্ত্র জপ করে, ছুতে পারবে না। তাই কি বলে জানেন, যে এই বগলা মায়ের লকেট বা তার আংটি কোনো কিছু ধারণ করলে, যেই তান্ত্রিক যে প্রকারে যত শক্তি দিয়ে চালান করুক, বান মারুক, ওই যে বগলা মায়ের যে লকেটটা, যেটা জাগ্রত করে মানুষে পড়ে, তবে ভালো সাধককে দিয়ে এটা করাতে হবে, তান্ত্রিক না, ভালো সাধককে দিয়ে বগলা মায়ের কবচ বানাতে হয়। আমি মৃত্যুঞ্জয়ের কবচও করি, আমি বগলা মায়ের কবচও করি। ঠিক আছে, বানাতে হবে। তা বলে যে আমাকে দিয়ে বানাতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের তো আরও ভালো ভালো আছে জানা পরিচয়, বানিয়ে শোধন করে যদি পড়তে পারেন, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এভরিথিংস টোটাল মা দেখে নেয়। আর যখন
এইসব বাজে কাজগুলো করে না, তখন বগলা মার যে কবচটা থাকে সেই কবচটি মা স্বয়ং নিজে তার ভক্তকে রক্ষা করে। অর্থাৎ তাই একবার মিলে সবাই বলি, জয় বগলা মায়ের জয় হোক। ওম হ্রিং বগলামুখা দেবভাই নব, ওম হ্রিং বগলামুখী দেবভাই নব, ওম হ্রিং বগলামুখী দেবভাই নব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধারানীর জয় হোক, জয় মা মনসা বিশ্বহরি, আমার সোনা মায়ের জয় হোক। ঠিক আছে, জয় শ্রীকৃষ্ণ রাধা মাধব। শেষ করছি। আরেকটা কথা, আমাকে বলেছে মাদুলি কিভাবে শোধন করতে হয়, আর যারা নাকি পরকীয়ায় বিলুপ্ত, আমি পরের দিন ভিডিও করে বলে দেব যে কি করে এই জায়গা থেকে তাদেরকে বার করতে হবে। ঠিক আছে, আজকের মতো রাখি। মা জননী ভক্তরা যদি ভুল কিছু বলে থাকি মাকে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ।